আরে 25 টাকা নিয়েছে ফুলটা, তার মধ্যে 10 টাকার ফুল পেয়েছি আর 15 টাকার ডাটা। এখন যদি ফুলটাকে কাজে লাগাই আর এটাকে ফেলে দিই, একদম সিধে 15 টাকার ঘাটা। এই জন্য কালকে দুপুরে ফুল দিয়ে পেট পুজো করার পর একে একদম ইস্ত্রি ফিস্ত্রি করে একদম ঠান্ডা আলমারিতে তুলে রেখেছিলাম। একদিনের বাসি হয়ে গেল ঠিকই, কিন্তু আজকে যে আইটেম বানাবো একদম ঝাকাস। খালি মাঝখান দিয়ে চেরা লাগিয়ে এরকম ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে এবারে সেদ্ধ করতে হবে। তবে কড়াইতে সেদ্ধ করলে ভাই বহুত সময় লাগে, সময় দেখতে দেখতে নতুন ঘড়ির ব্যাটারি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তার থেকে ভালো প্রেসার কুকারে দিয়ে দাও, অল্প করে জল দাও, নুন দাও, ঢাকনা বন্ধ করো, ইচ্ছা মতন বাসি বাজাও। পাশের বাড়ির লোক যখন আওয়াজে তীত বিরক্ত হয়ে যাবে তখন খুলে দেখবা এই ঠিক এই পজিশন হবে। এইরকম থেবড়ে গেল মানেই সেদ্ধটা ঠিকঠাক হয়েছে। এবার তেলের মধ্যে কড়াই দিয়ে ওই 1 চামচ মতন তেল গরম করলেই হবে। তারপরে 1/2 চামচ কালো জিরে, ওর মধ্যে 7-8 কোয়া রসুন মাঝখান দিয়ে কাটা আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটা, বা সেগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিলেই যখনই রসুন লঙ্কার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দাও। এবার পেঁয়াজটাকেও বেশ একটু কড়া করে ভাজতে হবে, একদম এইরকম লালচে কালচে টাইপের হয়ে গেলেই বাস দিয়ে দাও এবারে 20 টাকার কাতলা মাছের তেল। হ্যাঁ, এই দিয়েই হবে আজকে কপির ডাটার খেল। তেলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, বাস এবারে খালি ভাজো। ভাজতে ভাজতে মাঝখানে যতটা পারবে খুন্তি দিয়ে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে দাও আর ভাজতে থাকো। এমনভাবে ভাজতে হবে যেন ভূতের বাবাও টের না পায় যে এর গা থেকে আস্তানি গন্ধ বেরোচ্ছে। ঠিক এই টাইপের কড়া করে ভাজা হয়ে গেলে বাস এবারে দিয়ে দাও জল ছেঁকে ডাঁটা। ডাঁটাগুলোকেও বেশ ভালো করে মাছের তেলের মধ্যে ভাজতে হবে, যাতে ডাঁটার মধ্যে একদম মাছের তেলের সেন্ট, রসুনের গন্ধ, কালো জিরের ফ্লেভার পুরোটা ঢুকে যায়। তার জন্য যেটা করতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে একদম 10 মিনিট মতন ভাজতে হবে। 2-3 বার এরকম করলেই একদম মার হাওয়া টেস্টের নতুনত্ব ডাঁটা দিয়ে মাছের তেল রেডি হয়ে গেল। বসে যাও ভাত পাতে। নিরামিষ ডাঁটা চচ্চড়ি তো খাওয়া হয়েছে অনেকবার, আমার ইউটিউব ফেসবুকের স্কুলেও তো অনেকবার ক্লাস হয়ে গেছে ডাঁটা চচ্চড়ির। তো আজকে যখন ডাঁটা চচ্চড়ির থিওরিটিক্যাল ক্লাসটা করে ফেললে, তো একদিন প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখো, একদম মার হাওয়া টেস্ট। এ ডাঁটা বেশি চেবাতে হবে না, তার মধ্যে আবার তেল মাখানো ভাতের যা ফ্লেভার। কপি খেয়ে ডাঁটা ফেলে না দিয়ে যদি এইভাবে বানিয়ে খাও তাহলে বুঝবো তুমি ফুল না সাংঘাতিক ক্লেভার। একদম কম খরচায় বানিয়ে ফেলো একদিন, মারাত্মক লেভেলের টেস্ট।